অনেক দিনের ইচ্ছে আজ পূরণ হলো ফাইনালি দীঘায় জগন্নাথ মন্দিরের সামনে। চলো লাইন দিয়ে ভেতরে ঢোকা যাক। তো এখন আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি। তো ফাইনালি ভিতরে ঢুকে পড়েছি। সত্যি মন্দিরটা জাস্ট অসাধারণ, ভিউটা দেখো জগন্নাথ মন্দিরের দারুণ দারুণ। এইখানে কিন্তু ভিডিও করা বারণ ছিল, লুকিয়ে একটু তুলে নিয়েছি। তারপর কটা রিলস বানিয়ে নিয়েছিলাম মন্দিরের ভেতরটায়। তারপরে চলে এসেছিলাম মন্দির থেকে বেরিয়ে এখানে খাওয়া দাওয়া করতে। তো হোটেলে এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে চলে এসেছিলাম এই যে দীঘার পাড়ে। তারপর এই যে এখন দীঘার পাড়ে বসে আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম খাওয়া শেষ। আর এই যে দেখো সামনের ভিউটা, যে দেখো আমরা তারা মাছ পেয়েছি, কত সুন্দর। দেখে 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 তারা মাছটা কিন্তু পুরো জ্যান্ত ছিল। এই যে জলে দেওয়ার সঙ্গে সঙ্গে চলে গেছিলো, তাও আবার একবার ধরেছিলাম, পরে কিন্তু জলেই দিয়ে দিয়েছি। তারপর মেয়ে এদিকে একটু ভিডিও বানাচ্ছিল, আমিও একটু ভিডিও বানিয়ে নিলাম। তারপর চলে এসেছিলাম দীঘার তাজপুরে নাইকালী মায়ের মন্দিরে। এই মন্দিরের ভিডিওটা কিন্তু আলাদাভাবে আমার প্রোফাইলে, ফেসবুকের প্রোফাইলে দেওয়া আছে আর ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তারা দেখেছো জানিও, না দেখলে অবশ্যই দেখো, খুব সুন্দর মন্দিরটা, দেখলেই মন তৃপ্তি হয়ে যাবে। তো তারপরে চলে এসেছিলাম এখানে দীঘার শঙ্করপুরের জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর। তো ফুল ব্লগ কিন্তু শিগগিরই আসতে চলেছে। তো তোমরা কি ফলো সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমরা আবারও দীঘা যাওয়ার প্ল্যান করছি। যদি যাই সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।